নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে 15 দিন, 15তম দিন উপমা চ্যালেঞ্জের। সো বুঝতে পারছো আমি অনেকটা এক্সাইটেড। আর মাত্র 15টা দিন আছে, তারপরে পাঁচের খাবারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো চলো দিন শুরু করা যাক। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আজ হচ্ছে সোমবার। সো দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছে হচ্ছে পারফিউম, আর আমার এই যেই যেটা নেক নেক হেয়ার ফ্যান, সেটাও নিয়ে নিয়েছি। সো এটা রোজ ইউজ করতে হয়, কেননা বুঝতেই পারছো ঘামের জন্য কাহিল অবস্থা। অবভিয়াসলি এই গরমের জন্য আমার জানি না আমার ঠোঁট কেন ঠিক হয় না, বুঝতে পারি না। আর কি কি লাগালে ফাটা ঠোঁট ভরে যাবে। তো আমি আজ বাড়িতে একা। দিদি কবে আসবে আমি নিজেও জানি না, তো একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। কমিয়ে নিই ভাই, কমিয়ে নিই, নাই তো সানস্ক্রিন এত দাম, বাপরে বাপ। আমার পকেট অনেক ছোট হয়ে যাবে সানস্ক্রিন কিনতে কিনতে। তো কি হয়েছে জানো, আমার একটা বান্ধবী আছে, ওর সাথে না আমার একটু ওই যে মনের সাথে মনের একটু ঝামেলা হয়েছে। সো ঝামেলা হয়েছে কি, পরো চলো পরে বলছি। তো আমি সেদ্ধ করা বিটরুটটাকে মিক্সার গ্রাইন্ডারের সাথে আহ, দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে শসা আর একটা লেবু। সো এটা দিয়ে আমি বিটরুট জুস বানিয়ে ফেলবো। ও, সো এই সকাল সকাল আমি খালি পেট, এখনও খালি পেট, মানে এখনও জল পর্যন্ত খাইনি। সো আগে এই বিটরুট জুসটা খাচ্ছি। এই বিটরুট জুস খাওয়ার পরে আমি আমি আমার ডে স্টার্ট করব। তারপর আজকে টিফিন নিয়ে যাচ্ছি, কারণ আমার একটা বান্ধবী টিফিন খেতে চেয়েছিলো, বললো যে কিছু নিয়ে আসিস। আমি বললাম কী নিয়ে আসবো, এত সকাল সকাল তো কিছু বানানো সম্ভব নয়। ও বললো ঠিক আছে, কিছু তাহলে রেডিমেড জিনিস নিয়ে আসিস। তো আমি রেডিমেড জিনিস নিয়ে আসার চেষ্টা করছি, তো ঘড়ি পরে আমি বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, এই আমি সকাল সকালে রান্না করি না, সিরিয়াসলি বলছি। আমি সকাল সকাল এত সকালে রান্না করা সম্ভব নয়। আমাকে 6:45-এ বাস ধরতে হয়, 8টা থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। বুঝতে পারো, 8টা থেকে, সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়ে যায়। 1.5 ঘন্টা লাগে আমাকে যেতে। সো এই বানটা নিচ্ছি। হুম, মানে এই বানটা আমি খেতে খেতে যাবো, আমি বাসে বসে খেতে খেতে যাবো, বুঝলে। আর একটা ডিম সেদ্ধ নিচ্ছি। আজ কুকুরকে কিছু দিতে পারবো না, কারণ কুকুরটা ওই পাড়ায় চলে গেছে। ডেকেছিলাম 2বার, কিন্তু আসেনি। আর আমার সময় নেই যে কুকুরের পেছনে আমি পড়ে থাকবো। হ্যাঁ, যদি আমার স্কুলটা বা মানে ইনস্টিটিউটটা যদি একটু লেটে হতো, মানে 10টায় শুরু হতো, তো আমি ওই কুকুরটাকে ডেকে খাইয়ে দিতে পারতাম। তো নিয়ে নিয়েছি যে ছাতু শরবত, আর এই উপমা, আর এই ডিমটা এখন খেয়ে যাবো। আর ব্রেডটা রাস্তায়, মানে যখন বাসে বসে থাকবো রাস্তায়, বাসে বসে পড়ে না আমার একটু মানে একটু দুষ্টু খিদে পায়। তো সেই দুষ্টু খিদেটা এই ব্রেড দিয়ে পূরণ করবো। আর আমার বান্ধবী কিছু খেতে চেয়েছে আর আমি খাওয়াবো না, তা আবার হয় নাকি। তো আমি নিয়েছি একটা ছোট্ট টিফিন ক্যারি। মানে আমার খিদে পায় না, মানে দুপুরে দুপুরে খুব একটা খিদে পায় না আমার। ঠিক মানে 4টে 5টার দিকে খিদে পেয়ে যায়, মানে দুপুরে লাঞ্চ করার ক্রেভিংস 4টা 5টার দিকে হয়। 1টা 2টোর দিকে হয় যদি বাড়িতে থাকি, তাহলে হয়। কারণ রসিয়ে বসিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর ওই যে 0.5 ঘন্টা সময় দেয় টিচাররা খাওয়ার জন্য, সিরিয়াসলি বলছে 0.5 ঘন্টায় না কিচ্ছু হয় না। 0.5 ঘন্টার মধ্যে ওই স্যার বলছে ঠিক है और थोड़ा 10 मिनट ले लेते आप, थोड़ी देर, थोड़ा उधर देर बाद खा लेना। ওই 0.5 ঘন্টা কখন যে 15 মিনিটে চলে আসে আমরাও বুঝতে পারিনি ক্লাস করতে করতে। প্লাস আমাদের বাথরুমে যেতে হয়। আমাদের ফ্লোরে হচ্ছে মেয়েদের জন্য 5টা বাথরুম। তো 5টা বাথরুমে যদি যাই, একটা একটা ফ্লোরে টোটাল হচ্ছে 6টা ক্লাস, আর মাত্র 5টা বাথরুম মেয়েদের একটা ফ্লোরে। তো সবাই তো কিছু না কিছু করতে যায়। নেক্সট ফ্লোরেও যদি যাই, নেক্সট ফ্লোরেও 5টা বাথরুম, আবার 6টা করে ক্লাস। তো ওই বাথরুমে করতে করতেই ওখানে টাইম শেষ হয়ে যায়, খাওয়া দাওয়া আর হয় না। তো আমি ওই জ্যাগরি পাউডার আর গুড় আর ডিম ছাড়া কেক নিয়ে নিচ্ছি, আর নিয়েছি যে চকলেট, আর এই কাউ মিল্ক, মানে মিল্কশেকটা নিয়ে নিচ্ছি ওর জন্য। তো আমি বেরিয়ে গেছি ওর সাথে। মানে আমার বান্ধবীর সাথে আমার মন খারাপ কেন হয়েছে, কারণ আমি নোটস লিখতে অনেক লেট করি। তো ও বলছে কি, তুই ছবি তুলে নে। আমি যে ছবি তুলেই তো নেবো, তোর থোড়ি না তোর কাছে চেয়েছি যে বাড়ি নিয়ে যাব। ও বলে তো তুই এভাবে কেন বলছিস যে তুই চাইলে আমি তোকে বাড়িতে দিয়ে দেবো না নোটস। আমি বললাম ভাই, আজকালকার দিনে এসব কেউ করে না। হ্যাঁ, বাড়িতে নোটস নিয়ে যাওয়া
হুম। একমাত্র আমি বললাম একমাত্র ছেলেরাই মাত্র করে, মেয়েরা এরকম করে না যে নোটস দিয়ে দিলাম তুই বাড়ি গিয়ে তোর শান্তি মতন কপি কর। তো ও এর জন্য ওর মানে ওর ছোট মানে মাইন্ড করে নিয়েছে, ওর মনে লেগেছে ওর কথাটা। তো আমি বললাম এতে মাইন্ড করার কি আছে, আমি দেখ আমি যদি সুব্রতর কাছে নোটস চাই, ও বললে হ্যাঁ তুই রেখে দে, একদিন দুদিন পরে দিস, অসুবিধা নেই। কিন্তু আমি যদি তোর কাছে যাই তুই দিবি না, তুই বলবি যে ফোন দিয়ে ছবি ছবি তুলে নে। তো তুই তো এখনই বললি না, তুই কি বলেছিস যা বাড়িতে নিয়ে যা। ও ও মেয়ে আর আমার কথার উত্তর না দিয়েই চলে গেল। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি তো কোনো ভুল কিছু বলিনি, তোমাদের কি মনে হয় আমি ভুল বলেছি? যদি ভুল বলে থাকি তাহলে আমি রিয়েলি ভেরি সরি, বুঝলে, আই এম রিয়েলি ভেরি সরি। তো দেখতে পাচ্ছ আজকে খুব একটা ভিড় নেই, বাসে আমি বসে আছি একা একা। আর কিছুক্ষণ পরই আমাকে বাসে উঠে বসে পড়েছি, বাস পুরো ফাঁকা। তারপর এই তো চলে এসেছি ইনস্টিটিউটে, লিফটে চলে ব্যাস চলে যাব। তো এই 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 ফালতু একটা টপিক নিয়ে না ঝগড়া করার মানে কোনো মানে হয় না। আমি বলছিলাম তোর খারাপ লাগলে আই এম রিয়েলি ভেরি সরি। তো চলো ক্লাস শুরু করি। তো ক্লাস হওয়ার পর আমি তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে খাওয়া দাওয়া করব। তো ফ্রিজে দেখি যে উপমা আছে, তো আমি বললাম উপমাটাই খাই। তো এই উপমাটা ছিল, আর আরেক রকমের উপমা ছিল, এটাও ফ্রিজ করা ছিল। তো এটাকে আমি হালকা গরম করে নিয়েছি। তো দু রকমের উপমা আছে, তো দুটো টেস্ট করবো, আর বাদ বাকি যা বেঁচে থাকে একটা ডিম মেখে আর একটু তরকারি আছে, তরকারি দিয়ে মেখে আমি কুকুরকে খাইয়ে দেবো। তো এগুলো না খেলে নষ্ট হয়ে যাবে, আজ আজ মানে কালকে রাত্রে বানানো, তো আজ না খেলে আর আমি দুদিনের বেশি রাখিও না। দুটো চামচ নিয়েছি কারণ দু রকমের উপমাটা আলাদা আলাদা করে টেস্ট করার জন্য, এক চামচ দিয়ে খেলে অদ্ভুত লাগে। আর নিয়ে নিয়েছি ব্ল্যাক কফি, দুপুর তো অনেক ঘুম পাচ্ছে, বুঝলে। তো কিছু অর্ডার করার ছিল, দেখতেই পাচ্ছ সেগুলো। হ্যাঁ, অনেকগুলো চাল অর্ডার করেছি, মানে 2 কেজি চাল, আর সরি 3 কেজি চাল। আর এটা হচ্ছে না, একটা নতুন বলেছিল, একটা নতুন ওয়েবসাইট অ্যাপ্লিকেশন পেয়েছি, ওই অ্যাপ্লিকেশন থেকে। তো আমি ট্রাই করছিলাম অ্যাপ্লিকেশনটা, তো এগুলোই পেয়েছি। তো খুলে দেখাচ্ছি কি কি এনেছি। আমি বলছি দিদি বাড়িতে নেই, আর আমি একা বাজারে যেতে আমার একটু অস্বস্তি হয়, বুঝতেই পারছো কেন অস্বস্তি হচ্ছে। তো অর্ডার দিয়ে হলো চাল 2 কেজি, এটাতে 1 কেজি আছে লবণ, আর এটা হচ্ছে এলাচ। এলাচ তো অনেক কিছু কাজে লাগে, আমার তো চা বানিয়ে খেতে বেশি এলাচ লাগে। এটা হচ্ছে তেল, হ্যাঁ এই তেলটাই ইউজ করি, কিছু মনে করো না। আরও 1 কেজি চাল, এই যে 3 কেজি চাল। হুম, হয়ে গেছে। আর বাটার অর্ডার করেছি, এই যে বাটার, এই যে। আর কুরকুরে দেখতে পাচ্ছ 2 প্যাকেট।
স্কুলে মানে ইনস্টিটিউটে গিয়ে খেতে হয়। স্কুলে তো আমি ব্লগ করতে পারিনি, আর স্কুলের বান্ধবীরা এখানকার তো বুঝতেই পারছো, ওদের সাথে খুব একটা মেলামেশা হয় না। তো আমার এখানকার বান্ধবী যারা আছে মানে স্কুলের বাদে ইনস্টিটিউটেই বেশিরভাগ বন্ধু বান্ধবী, কেননা আমি ওখানেই বেশি সময় তো এখানেই বেশিরভাগ বন্ধু বান্ধবী হয়ে গেছে। তার জন্য আমার কিছু করার নেই, আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। সো আজকের জন্য বন্ধুগণ আমার ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, প্লিজ প্লিজ কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে না সিরিয়াসলি বলছি আমার খুব ভালো লাগে। আবার আমি কিন্তু সুন্দর সুন্দর উত্তরও দিই, হ্যাঁ। তো চেষ্টা করবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তার জন্য টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।